একই কথা বলে ফেললেন, জয় মা হ্যান্টাকালী। জয় মা হ্যান্টাকালী। হ্যান্টাকালী কি আদেও আছে নাকি শুধু শুধু বলে ফেললেন রাজনীতি করার জন্য? এরকম ধরনের প্রশ্ন অনেক মানুষে করেছে, কিন্তু সব থেকে বড় ব্যাপার, কিছু কিছু মানুষ রাজনীতি করতে করতে এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছে যে মাকেও তারা ছাড়লো না। আপনারা ওপরে দেখতেই পাচ্ছেন শ্রী শ্রী মা হ্যান্টাকালীর মন্দির লেখাই আছে। মানে আমাকে আর নতুন করে প্রমাণ করতে হচ্ছে না বলছে হ্যান্টাকালীটা সনাতন ধর্মের কবে সৃষ্টি হলো? এগুলো আছে, তোমাদের খারাপ লাগে না? যে মা হ্যান্টাকালী আছেন কি নেই। কিন্তু এই যে কিছু কিছু মানুষ, আমি এর নাম জানি না, হঠাৎ মা হ্যান্টাকালীর সম্পর্কে উল্টো পাল্টা কথা বলতে লাগলেন। আপনাদের দেখানোর চেষ্টা করব মা হ্যান্টাকালীর এই মুহূর্তে ভোগ আরতি চলছে। এই যে মা সামনে বিরাজমান, আর এই সেই মন্দির, যেই মন্দিরটার কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আচ্ছা, এটাই কি মা হ্যান্টাকালীর মন্দির? মা হ্যান্টাকালী মন্দির এইটাই সেই মায়ের মন্দির যার কথা আমাদের দেশের প্রধানমন্ত্রী। আচ্ছা, ওই যে এই কথাগুলো নাকি ভুল, হ্যান্টাকালী কেউ নেই বলছিল যে সবাই। না না না, হ্যান্টাকালী অনেক বছর ধরেই বিরাজমান। 1947-এ তো মন্দির স্থাপিত শুরু হয়েছে ধীরে ধীরে। মা হ্যান্টাকালীর পুজো প্রায় 300 বছর ধরে হয়ে আসছে, কিন্তু হালে কিছু মানুষজন যারা রাজনীতি করে তারা মা হ্যান্টাকালীর বিরোধিতা করছে। মা হ্যান্টাকালীকে ন্যাংটাকালী, ঘণ্টাকালী, কত বাজে বাজে কথা ইঙ্গিত করছে। আমি তাদেরকে বলি, হালে তোমরা রাজনীতি শুরু করেছো, তোমাদের বিরোধিতা নরেন্দ্র মোদীর সাথে থাকতে পারে, অন্যান্য দলের সাথে থাকতে পারে, কিন্তু মায়ের সাথে এ কেমন বিরোধিতা? মাকে এরকম ধরনের কথা বলা যায়? আপনারা মন্দিরে ঢুকলে নোটিশ করবেন উপরে লেখা আছে 1947 সাল। তো এই মন্দিরটা প্রায় 47 সালে আস্তে আস্তে স্থাপত্যের দিকে এগোতে থাকে। মন্দিরের বাইরে বেরোলে আপনারা লক্ষ্য করবেন মন্দিরের ওপর জুড়ে একটা বট গাছ রয়েছে। সেই বট গাছের নিচেই মায়ের পুজো শুরু হয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে লোক খ্যাতি অর্জন করতে করতে আমাদের ওই সাধু বাবার ফটো আমরা দেখতে পাচ্ছি। তিনি এই মন্দিরে এসে নানানভাবে মাকে পুজো করে, নিজের শ্রদ্ধা ভক্তি দিয়ে সাধনা করে আজকে মায়ের এই রূপ তিনি স্থাপন করে গেছেন। অনেকেই কুরুচিকর মন্তব্য করছে, আমরা সবই দেখতে পাচ্ছি, মা সবই দেখছেন। মা ঠিক তাদের বিচার করবে সময় আসলে। আর একটা কথা যেটা খুব বলাটা দরকার, অনেকে ভাবছে হ্যান্টাকালী কোন দেবী, শাস্ত্রীয় কোনো মত নেই। হ্যান্টাকালী নামে তো কোনো মা হয় না। কিন্তু সত্যি বলতে গেলে হ্যান্টাকালী মা কোনো শাস্ত্রীয় ইঙ্গিতে নেই, এটা আমিও জানি। মা এখানে দক্ষিণাকালী রূপী পূজিত হন, আর লোকপ্রচারেই এই মায়ের নাম হ্যান্টাকালী দেওয়া হয়েছে। সেটার পিছনেও একটা বিরাট ইতিহাস রয়েছে, সেটা বললে হয়তো সারাদিন পার হয়ে যেতে পারে। তো যেটা বলা খুব দরকার যে হ্যান্টাকালী নামটা কিন্তু কোনো শাস্ত্রীয় মতে নয়, লোকপ্রচারে হয়েছে মায়ের নাম হ্যান্টাকালী, কিন্তু মা এখানে দক্ষিণাকালী রূপে পূজিতা হয়।